প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 401 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজের আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তারপর এই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই 5, 6, 7 সেমি পরিমাপ 3টি নেই। ঠিক আছে, দেখো শূন্যের বড় দাগ, এই 5 2 বিন্দু যুক্ত, শূন্যের বড় দাগ, এই 6 2 বিন্দু যুক্ত, শূন্যের বড় দাগ, এই 7 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 5 সেমি, এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 7 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নিই। ঠিক আছে, তো রশ্মিটি আমরা অবশ্যই এই 7 সেমির থেকে বড় নেব। দেখো, এই আমরা প্রায় 11 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে নাম দেই আমরা বি, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 7 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নিতে হবে, নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই এরপর আমরা 6 সেমির পরিমাপটি নেব পেন্সিল কম্পাস দ্বারা, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই উপরে বৃত্তচাপ কেটে নেব। এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা 5 সেমির পরিমাপটি নেব, এই যে এভাবে। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এখানে বিন্দু নাম দেব আমরা এ, এখানে বিন্দু নাম দেব আমরা সি। এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এ বিন্দু প্রথমে যুক্ত করে দেই। এই এরপর আমরা এই এ আর বি বিন্দুও যুক্ত করে দেই। এই এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 6 সেমি, আর এটি হচ্ছে 5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর সি এই দুটি কোণকে আমরা এখানে অন্তর সমদ্বিখণ্ডিত করব, বা এই দুটি কোণের আমরা অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে, তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব। ঠিক আছে, এই যে এভাবে যে কোনো পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ কাটবো ছোট করে। এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই ঠিক আছে, আমরা এখানে একটি মাত্র পরিমাপ দিয়ে কিন্তু এখানে বৃত্তচাপ কেটেছি, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে কেটেছি। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা সি কোণের অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই একইভাবে একই পরিমাপটি দ্বারা আমরা এই বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এভাবে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এখানে বসাবো, বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই ঠিক আছে, একইভাবে আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে দেব, যুক্ত করে আমরা বি কোণের অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক এটি, আর এই যে বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক এটি। এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এখানে এখানে আমরা নাম দেব আই। এখন আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই আই বিন্দুতে প্রথমে বসাবো। ঠিক আছে, এই যে এভাবে বসিয়ে এখন আমরা এই বিসি বাহুর নিচে এখানে একটি বৃত্তচাপ কাটবো। দেখো, এমনভাবে বৃত্তচাপটি কাটবো যাতে এই বিসি বিন্দুর বাইরে যাতে না যায়। ঠিক আছে, বৃত্তচাপটি। তো এই যে এভাবে একটি যে কোনো একটি পরিমাপ আমরা নেব,
নিয়ে আমরা এই যে আই বিন্দু থেকে এই যে আমাদের পেন্সিলটি এই বিসি বাহুর নিচে এইভাবে থাকবে, এই যে এভাবে একটি বৃত্তচাপ কাটবো, এই ঠিক আছে। এরপর এই পরিমাপটি নড়াচড়া করব না আমরা, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে নিচে একটি বৃত্তচাপ কাটবো, এই যে এভাবে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে নিচের বৃত্তচাপটির উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে, এই যে এভাবে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই আই বিন্দু যুক্ত করে এদিকে একটি লম্ব অঙ্কন করব। এই যে লম্বটি এই বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে, এখানে আমরা নাম দেব ডি। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে, এই যে এভাবে নিয়ে এখানে আমরা অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে এখানে আমরা একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব, তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তঃব্যাসার্ধ এই আইডি সমান, আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 1.7 সেমি, ঠিক আছে, 1.7 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।